সালাতু ওয়াস সালামে ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ, একজন ফেরেশতা এই দুনিয়ার জমিনে তশরিফ আনডা এই প্রথমবার এই আপনার সামনে কিছু সময়ের মধ্যে হাজিরি দিবা। কিছু সময় পরে হাসাও একজন ফেরেশতা আই গেছে। এই ফেরেশতা আসার লগে লগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য দুইটা খুশখবরি লইয়া আইছি, সুসংবাদ নিয়ে আইছি। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত হলে যদি এশার নমাজ রে আদায় করিয়াও, মাগরিবের নমাজ আদায় করিয়াও, যে কোনো অক্তের নমাজের পরে যদি এই সূরাগুলা যদি তিলাওয়াত করা হয়, একবার সূরা ফাতিহা আর একবার হইল সূরা বাকারার আখের অংশ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওজন বাকারার আগের অংশ আর সূরা ফাতিহা নমাজের পরে যদি আপনার উম্মত হলে যদি এই আমলটা যদি করতে পারো, এক নম্বর হইল ফজিলত, আপনার উম্মত হলর যখন এই আয়াতে করিমা তিলাওয়াত করিয়া যখন দোয়া করবা, দোয়ার লগে লগে তাদের দোয়ারে আল্লাহ কবুল করি লইবা। আর দুই নম্বর, কিয়ামতের দিন আল্লাহ একটা আলো দান করবা, ফুলসিরাতর গাঁটর মধ্যে আলো দিবা, যে আলোটা হইলে ফুলসিরাতর গাঁট হটিন গাঁট ফাড়ি দিতে কোনো অসুবিধা হইত নাই। এর লাগি ইনশাল্লাহ সূরা ফাতিহা পড়িতে আধা মিনিট লাগে। এশার নামাজ পড়িয়া সূরা ফাতিহা একবার আর লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ পড়ি পড়ি আনসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পড়ি লইবা। এক নম্বর দোয়া কবুল, আর দুই নম্বর হইল ফুলসিরাতর গাঁটো আল্লাহ একটা আলো দিবা। ও ফেরেশতা আল্লাহর রাসূলকে জানাইল। এর জন্য আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। দুই নম্বরে রাসূলুল্লাহ ফরমান, ফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজান মাসের জান্নাতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়। ওয়াসুল ও গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, জাহান্নামের দরওয়াজাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের ক্ষেত্রে বন্ধ রাখি দেন। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, আল্লাহ রমজান মাসের মধ্যে জিঞ্জির দিয়া শয়তানরে আল্লাহ বান্ধিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। রমজান মাস শয়তানরে আল্লাহ কি করে বান দিয়া রাখি দে। খেয়াল করছেন নিমাজ? এর লাগিয়া শয়তান বান্দা খেনে বান্দা বন্ধ হলে আল্লাহর ইবাদত বন্দেগী সুন্দর করে করতা। শয়তান তো আমরার দুশ্মন, দুশ্মন নিনা না দুশ্মন কইবা দুশ্মন নিনা নাই কেন জানলা কিলা? কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। সাউন্ড বক্স খেল আড়িত্রা বলো, সাউন্ড বক্স খেল আড়িছো অগুতা অমকা গে গুড়াই না তোরা আওয়াজ আইতো। এগুর আগে খেয়ে বই রইন বুঝবাই, সাউন্ড বক্সর আগে খেয়ে উবাইবা না। আর অমকা ফিরে দেখা ওইছে ও তো আওয়াজ আইছে, আওয়াজ আর না এগুর আগে খেয়ে উবাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তো শয়তান হইল গিয়া আমরার দুশ্মন। আল্লাহ কইতরা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তেন শয়তানের ইত্তেবা করিও না। ইত্তেবা মানে শয়তানের দুকার মধ্যে তুমি তেন পড়িও না। এর লাগি শয়তান আমরার দুশ্মন, আমরার চিরশত্রু দুশ্মন হইল গিয়া শয়তান। নিজর বাইয়ে দুশ্মনী করব 2 দিন 3 দিন 4 দিন দুশ্মনী করব ছাড়ি দিব, নতুবা নিজর বাইয়ে কোনো সময় গ্রামর কোনো বাই হোক নিজর কোনো বাই হোক আপনারে দুশ্মনী করি একবারে মারার লাগি চিন্তা ধারণা করতো নাই। কিন্তু শয়তান এমন দুশ্মন আমাদের, শয়তানে চাইব 2 জন দি মায়ের করাইয়া জীবন নষ্ট করত, 2 জনডে পথভ্রষ্ট করত, কিবা তো একজনডে চাইব পথভ্রষ্ট করত, এমন নষ্ট করত চাইব কে বলে শয়তানে। এর লাগি আল্লাহর বন্দেগান শয়তান হইয়া থাকছে কি আমাদের চিরশত্রু দুশ্মন। শয়তান আমাদের খোলা দুশ্মন।
এর লাগি বিশেষ করিয়া শয়তান হইল গিয়া আমরা দুশ্মন, যার কারণে দয়া করিয়া আমরা শয়তান তাকি বাঁচিতাম। শয়তানের কথা আল্লাহ কইছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান হইয়া থাকছে গিয়া আমাদের চিরশত্রু দুশ্মন। বন্দারে, শয়তান হইল গিয়া তোমাদের দুশ্মন। এর লাগে আল্লাহকে বাঁচতে শয়তান তাকি আমরা বাঁচিতাম। শয়তান সম্পর্কে একটা ঘটনা আনি, তবে কিতাবী ঘটনা, দুনিয়াবি নাই। হায়াতুল হায়াওয়ান এই কিতাবর মধ্যে লেখছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামর একটা ফলের বাগান আসলো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফলের বাগানের মধ্যে একদিন গিয়া দেখুন ফলের বাগান শেষ। শয়তানে গিয়া যেমনে ফু দিছে, দেওয়ার লগে লগে ফলের বাগান মরি গেছে। বুঝবাইছো? শয়তানে ফু দিছে, ফলের বাগান শেষ, জ্বালাই দিছে। নূহ নবী চিন্তা করডা কইতারে আমার ফলের বাগান কিত হইল। শয়তান আইছে মানুষের সুরত ধারণ করিয়া আসিয়া কইল, ও নূহ, আপনি এত বেশি চিন্তা করেন, তার কারণটা কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রে বা আমি চিন্তা করি আর আমার ফলের বাগানটা কিলা মল্ল। বলে জিতা করতাই দি। বলে কিলা জিত হইব? বলে তুমি আমারে 60টা জন্তু দিবাই, 60টা জন্তু দিলে অগুন জব করিয়া অগুন তোর রক্ত গুড়িত দিমু আর ফলের বাগান জিতা করে দিলে। শয়তানে কর, নূহ নবী চিনচুন না শয়তান করিয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলাম, আচ্ছা ঠিক আছে, তোমার জন্তু কিতা কিতা দেওয়া লাগব। ও সময় শয়তানে কইল, নূহ, বাঘ দিবাই, সিংহ দিবাই, বালক দিবাই, কুকুর দিবাই, মেকুর দিবাই, শিয়াল দিবাই, শুকর দিবাই। 60টা জন্তুর কথা যখন সে কইল, বলে খে শয়তানে নূহ নবী অর্ডার দিলা, ইগুন আনার পরে জব করছে। সব জন্তুর রক্ত গাছের মধ্যে বাটি বাটি দিছে, দিয়া কইল, ও নূহ, আপনি আমার চিনচুননি? বলে না, চিনছি না। বলে আমি হইলাম গিয়া শয়তান। বলে শয়তান, তোর মধ্যে তো বাহাদুরি, অত শক্তি আছে নি আমি তো জানি না। ফয়লা ফু দিয়ে বাগান মারলো, আবার জিতাও করে লইল তা গাছ জন্তুর রক্ত দিয়া। বুঝবাইছেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা, রে বাম, ও শয়তান, তোর মধ্যে এত কি কিম্মত, এত বেশি পাওয়ার আমি বুঝলাম না। বলে হা। বলে জানেন নূহ, যে গাছর গুড়ির মধ্যে বাঘর রক্ত দিছি, এই গাছর ফসল দরিয়ালে যত মানুষে খাইবা, অত মানুষ বাঘর মগজি হইবা। কুকুরের রক্ত যেটাত পড়ছে কুকুর মগজি হইবা, মেকুরের রক্ত যেটাত পড়ছে মেকুর মগজি হইবা। দেখো এমনে পারে না, অন্য রকম মানুষ সে শয়তানে বিভ্রান্ত করেন না না করেন। এর লাগিয়া দয়া করিয়া দেখো শয়তান থেকে আমরা বাঁচতাম। ও শয়তানটি আল্লাহ 1 মাস বান্ধিয়া রাখি দেই, আমরা শয়তানে আমরারে সাতাইত না, দুকা দিত না, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। রমজান মাস, এখন কইবা রমজান মাস তো কিছু মানুষে শয়তানি করেন, নমাজও দেখছি পড়েন না, রোজা মাস খালি দরবার করেন, ইলা মা তাই না। ইটা হইলকে খাসলত, ও প্রমাণ মিলে কিতা খাসলত। সাইকেল চালাইন, বাইক চালাইন, হলে এক্সেলেটার টান দিলা, খুব স্পিডে গেলা, বাদে এক্সেলেটার স্লো করিলেন জানি, হৌ টানর লগে যায় নানি বহুত জায়গা। ওলা শয়তানে 11 মাস অশ্বাস দে, 1 মাস তার হৌ টানে ঠেলায় যায়। বুঝেছেন? 1 মাস তার ঠেলায় যায়, যারারে শয়তানে ছড়িলায়। ওয়াসুলসিলাতিশ শায়াতিন, শয়তান দিয়ে আল্লাহ বান্দিয়া রাখি দেন। ওয়াফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা, পরে আল্লাহর বন্দেগান নবী যে ফরমান, রমজান মাসের মধ্যে আল্লাহর যাতে রহমতর দরওয়াজা গুলা খুলিয়া দিলাই। এর লাগে রমজানের প্রথম 10 দিন নবী যে ফরমান রহমতর, তুমি তান রহমতর লাগি আল্লাহর কাছে দোয়া করো, রহমতর আশা লই আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ কোরআন কইছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তান আমার রহমতের না উমেদ হইও না, আশা আপনানে নৈরাশা তুমি তা নইও না। আমার আল্লাহর যতর রহমত আছে, এর লাগে রহমতর আশা লুই আমরা কি করতাম, দোয়া করতাম। তবে রহমতর কথা আলিম হলে হয়, রহমতটা কিলা মেঘল্লা খান না কুয়াল্লা খান, তা মা তাই না। আল্লাহর রহমত দেখেন, যে বন্দার উপরে আল্লাহর রহমত পড়ি গেছে, যে বান্দির উপরে রহমত পড়ি গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ি গেছে, এই বাড়ির মধ্যে আল্লাহ তার রুজি রোজগারের মধ্যে অটোমেটিক বরকত ডালিয়া দিলাইবা।
রুজি করবা বরকত হইব, বাড়ির মধ্যে শান্তি থাকব, আল্লাহর বান্দার রুজির দরওয়াজা অটোমেটিক খুলি যাইব। যা রুজি করবই তার মধ্যে আল্লাহ বরকত দিব। আর যে বাড়ির মধ্যে রহমত নাই, যে বাড়ির মধ্যে রহমতর সিটা পড়ে না, এরা রুজি রোজগারের মধ্যে বরকত থাকে না, ই ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না। রহমত নাই, রুজি হইল কিন্তু শান্তি নাই। কয়টা কারণে মানুষের বাড়ির মধ্যে রহমতর ফরিস্তা হল জান্না। কিতাবর দ্বারা হাদিস শরীফ পাইলাম 3, অন্যান্য কিতাবও আরও লেখছেন। এক হাদিসের মধ্যে লেখছেন লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন। নবীজি ফরমান 3 গুরু মানুষের ঘরের মধ্যে আল্লাহ রহমতর ফরিস্তা হল জান্না। 3 গুরু মানুষের বাড়ির জান্না। 1 নম্বর হইল যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করিয়া সাজাইয়া রাখন। তা ফটো লুকাইয়া অ্যালবামও রাখতাম, প্রকাশ্য মেলিয়া গড় গুড়ার ফটো, হাতির ফটো, মানুষের ফটো, বাইর ফটো ইটা রাখতা না। সেও দেখছি আলমিরাত গড্ডেজও গ্লাসও লাগাইয়া থই, ইলা থইতা না। অত নসিহতর পরে আবো আমরা মুসলমানের বাড়িতে দেখবাই ও দুলাবাইর ফটো থোয়া, ও বড় ভাই বেঙ্গালুর থান ফটো থোয়া, ও দেওয়া দাদার ফটো থোয়া, ও এর বাদেও আছে। অত নসিহতর পরেও হইতে ইটা হোক আলিম হল, ইটা কোনো বাধা নাই না। তো এর সুন্দর কমি যান। সেও আসেন দেখবাই কোনো বাড়িত দেখবাই সাবানোর বাক্স দিয়ে আস্তাক সাজাই থৈছে, সাবানোর বাক্স খালি ফটো নানি করছে। সেও আসো স্পট ক্রিমর ফটো দিয়ে আস্তাক সাজাই থই দিছে। স্পট ক্রিমর ডিব্বে গো আছে না দিবা, ওই ফটোওয়ালা অগুদি তো ইসন তাড়িয়া তুড়িয়া সুন্দর করি ওই গুণটা তুইবার খাম কিতা সাজাইতা ফুল দি সাজাও। ফুল রে সুগন্ধ রে নবীজি পছন্দ করছেন। বাড়িত ফুল লাগাইতায়, ফল লাগাইতায়, গড় ফুল দি সাজাইতায়, যেটা দি সাজাইতায় না। অত বড় ফটো হাত গুড়ার ছবি ওবা হাতে খান বার করা, এই হুসাইনের হাত বুঝি খানো হুসাইন আর খানো হাত বুঝাইছে। হয় ও আল্লাহ আমরা এর লাগে জানদার বস্তুর ফটো টোটাল বন্ধ করেন, রহমতর ফরিস্তা এরার গড় যাই না। 2 নম্বর হইল গিয়া ওয়ালা কালবুন কুকুর। জরুরত যদি মনে করেন দুশ্মনের ডর, তাহলে কুকুর ফালক বাধা নাই। তবে কুকুর ফালিতে 1 কালার ফালিবা, 4 চৌকি ফালিবা না, 2টা ফুটা আলা কুকুর ফালিবা না। মুখ ফোড়া কুকুর ফালিবা না, এগু নিমক হারাম। লেজ কাটা কুকুর ফালিবা না, এগু নিমক হারাম। 1 কালার কুকুর ফালিবা। আসহাবে কহবর কুকুরের রং আসলো খালা, এর লাগে খালা একবারে নিকুত ফালকা, নতুবা একবারে নিকুত সাদা, একবারে নিকুত লাল। বিভিন্ন কালারের কুকুর আমরা লাগি ফালা নিষেধ। বিভিন্ন ধরনের কুকুর, কুকুর এমন নিকৃষ্টতম জন্তু, আপনার কাপড় শৈলে দোয়াও লাগে। যে ভাই কুকুর আছে গোসান নানি মালিকের ইয়ে লঙ্গি বাদ দেও, বেটিন তোরে কোনো সময় খানি দিতে সময় গোসাইব নানি যায়। গোসল পর্যন্ত গিয়া আপনার হুকুম হয়ে যা, গোসলর হুকুম হয়ে যা। কাপড় লাগলে লগে লাগে দোয়া লাগে, শরীর লাগলে দোয়া লাগে, গোসল করা লাগে। এর লাগে ফাটতে কুকুর না ফালা ফালা। লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন। কুকুর বাড়িত ফালিলে ফরিস্তা যায় না। কুকুরে খুব বেশি গালিগালাজ করে, মুখর বাসা খারাপ, নিকৃষ্টতম জন্তু। এক বেটায় কুকুর শুনছে কুকুর ফালিলে ফরিস্তা আইন না, বেটা বড় কুকুরে গু ফালিছে, ফালিয়ার তো নিশ্চিন্ত হয়ে গেছে। কইসা আজরাইল আর আইতা না বুঝেছি, হে তো শুনছে ফরিস্তা আইতা না। কয়দিন পরে বাপ মরি গেছ, বাপ মাটি দিয়াও গেছে, গিয়া কইলে হুজুর ওয়াজও কইলা ফরিস্তা আইতা না কুকুর ফাললে, ওয়াজ একবার খাম আর একবার। বলে কি তো হয়েছে? বলে বাপ নু মরি গেলা, আজরাইল আইস। বলে আমি তো আজরাইলের কথা কইছি না, আমি রহমতর ফরিস্তা কইছি। বাসিত করে কত আমার একদিন এগিয়ে আমারে কয় হুজুর কিতা শুনলাম মানুষের বুঝি নাবি গাইলে বুঝি 100 উপরে বাঁচা যায়। বাসিত করে মানুষের নাবি গাই দিত। স্যার আমি কইতে আমারে দলিল বানাই লিত, আর বাদে খার গিয়া ফেট ফারিয়া নাবি আনবাল্লা জানো আনরানো খঞ্চ ওখান থেকে কি গিয়ে কইছি তা হইল গিয়া বিধর্মী কাজ, বুড়া কাজ, তান্ত্রিক কাজ, এটা আল্লাহকে আসতে খান দেন না জানি। বাদে যদি নাবি গাই 100 বছর বাঁচা যায়, খবর ভাই খতর ফেট ফারিবা মানছে ফারবাই না করছে। হয় ফেট বা মরারও লিয়াইবা, মানুষ মরিয়ালে কইবা আমার তো আর সুযোগ দেও বলে কিতা। বলে এনটা তো দিলেই মাটি রায় সব সরাইয়া দিয়ে রাই চাকু লইব ফেট ফারিব বাঁচিতে করিও।
তা খুব হারাম, কুফরি কাম। ওয়ালা জুনুবুন, জুনুবুন মানা জুনাবতওয়ালাম, জুনাবতওয়ালা যদি কোনো মানুষ যদি হইয়া থাকে তাহলে আল্লাহর বন্দেগান জুনাবতওয়ালা মানুষে ই হালতে যদি দিনের বেলা চলে আউরি খাইতে পারবা জাইজ আছে, মা বোন হলে পাক করতে পারবা জাইজ বাধা নাই, তবে রিজেকের মধ্যে বরকত টুটি যায় আর এরার কাছে রহমতর ফরিস্তা হল জান্নাম। আরও কয়েকটা কারণে অন্য কিতাব আঞ্চল কোনো মানুষের বাড়ির মধ্যে যদি দুর্গন্ধ ছড়িয়া থাকে, বাচ্চারা শাসিত প্রস্রাব করেন, বাচ্চারা ঘরের নিকটে প্রস্রাব করেন, ইটা ব্যাপারে মা বাপ সচেতন হইতা বাচ্চান্তরে একটা জায়গার মধ্যে প্রস্রাব করার চেষ্টা করাইতাম। কোনো বাড়ির দেখবে বাড়ির সামনে একবারে নোংরা প্রস্রাবর গন্ধ, ইলা গন্ধ হইলে মানুষের বুড়া লাগে, রহমতর ফরিস্তা সেই বাড়ির যাইতা নাই। আর গান বাজনা যে বাড়ির থাকে, গান বাজনা বাজিলে ই বাড়িত ফরিস্ত হল যাই না। এর লাগি মোবাইল চালাইতরা বাইরে জুড়ে সুরে খেও মোবাইল গান বাজনা ইটা বাজাইও না, ইটা বাড়ির মধ্যে রহমতর ফরিস্ত হল যাই না। আর যে বাড়ির মধ্যে ফরিস্ত হল যাই না, ইটা বাড়ির মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত কমি যায়, ঘরের মধ্যে শান্তি ইটা উঠি যায়।